বলছে আমার কাছে কাগজ এখন আনি নেই, নিজে আল্লাহ হওয়ার দাবি করছে, নিজে মহিলার দাবি করছে মেয়ে, তারপর আবার পুরুষ হয়েছে, প্রথম মহিলা ছিল আবার পুরুষ। কত জাতের কথা সীমানা। এই গোলাম আহমদ কাদিয়ানি বলেন কাফের 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 কাফের। কেন? আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানবে না তারা সব কাফের। শুধু তাই না, এক তারপর এই গোলাম আহমদ কাদিয়ানিরা কাফের তো হইল, দোসরা মাসলা এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি দিয়ে গোষ্ঠীকে ওনাকে যারা কাফের মানে না তারাও গোলাম আহমদ কাদিয়ানিদেরকে যারা কাফের মানে না তারাও কয়টা হইল? এক তো গোলাম আহমদ নবুয়তের দাবি করছে, উনি তো কাফের, উনি তো কাফের। ওনাদেরকে যারা সন্দেহ করবে ইমানদার না বেঈমানদার, সন্দেহ করবে, এরাও বুঝে আসছে, তারাও কাফের। তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের, আর যারা সন্দেহ করে তারাও। মনে থাকবে। নাম্বার 7, এদের সাথে একানতি করা যাবে না। এই সুন্দরী সুন্দরী মেয়ে দেখে কোন মুসলমান যদি কি করতে চায়, মেয়ে বিবাহ করতে চায়, উনি কাফের। ওনাদেরকে মুসলমানের কবরস্থানে দফন করা যাবে না। কেউ যদি দফন করছে ওটাকে ওখান থেকে উঠাইয়া নদীতে ফেলে। প্রধানমন্ত্রীকে বলতেছি, এই কাদিয়ানিরা এখানে বাংলাদেশে থাকতে পারবে? হিন্দু হিসাবে, বুদ্ধ হিসাবে, বেঈমান হিসাবে থাকতে পারবে? তারা কি এখানে বলেন না বাংলাদেশে থাকতে পারবে? হিন্দুরা আছে না, বুদ্ধরা আছে না? এই হিন্দু বুদ্ধের মতো অর্থাৎ বেঈমান হইয়া তারা এখানে
দেখতে পায়। কিন্তু মুসলমান হইয়া দেখতে পারবে না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাওয়া কে তুমিও মুসলমান, তোমারও কর্তব্য এদেরকে মুসলমান মানবে না। অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা হয়েছে, অনেক ইংরেজি শিক্ষিত বড় বড় দেখা হয়েছে। এদেরকে যখন নাকি বললাম, এরা বলে হুজুর এরা তো ভালো মানুষ, এরা তো রাত নামাজ আমাদের সাথে নামাজ মুনাফিকিনরা নবী রাসূলের পিছনে নামাজ পড়তে না, তো এরাও মুনাফিক, বড় মুনাফিক। সেই জন্য এদেরকে বুঝাইবার জন্য আমরা সারা বাংলাদেশের মধ্যে সবাইকে বুঝাইবার জন্য বুঝের মতো এরকম ভাবে বুঝাইবার জন্য 7টা বিভাগ আছে। 7 বিভাগের মধ্যে 7টা, যেমন নাকি পরশুদিন নারায়ণগঞ্জের মধ্যে একটা মিটিং করে আসলাম। সমস্ত রাস্তাঘাট বলতে কিছু চলতে দেয় এদের পাবলিক, গাড়িওয়ালা গাড়ি চালায়। 5 লক্ষ কিংবা 6 লক্ষ পর্যন্ত মানুষ হয়েছে ওখানেও এরকম ভাবে। আপনারা সবার কাছে অনুরোধ, মসজিদে মসজিদে মানুষ আছে, এদেরকেও বুঝান। মহল্লায় মহল্লায় আছে বুঝান, থানায় থানায় আছে বুঝান, জেলায় জেলায় আছে বুঝান। আমরা এই 7 কি বললাম বিভাগের মধ্যে 7খান বড় বড় করার পর তারপরে আমি নিজেই যাব প্রধানমন্ত্রীর কাছে। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আশা করি। কালকেও গতকাল আমার কাছে ওনার খাস মানুষ পাঠাইছি। আমি বলছি ওনাকে ভয় করার জন্য বাধা দিবেন না। আমরা সিয়াসি মানুষ না, আমরা রাজনীতি করনেওয়ালা না। ওনাকে করতে মানা করবেন। আজকে যদি মানি নে, এই কথাটা একটা কথা বলে, আজকে হচ্ছে সরকারি হিসাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী সব আমার কথা বুঝে আসছে, আমার কথা বুঝে আসছে। কাদিয়ানী সম্প্রদায় কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের।
দাবি এগিয়ে চলো